হরে কৃষ্ণ। আশা করি আপনাদের এই ভগবদ গীতার প্রত্যেকটা অধ্যায় সুন্দরভাবে পুরাণের যে কাহিনীর মাধ্যম দিয়ে এই গীতা পাঠ করলে কি আমাদের মঙ্গল হবে, কিভাবে উদ্ধার হবে, যে যতই পাপী হোক। আশা আপনার ভালো লাগছে, অবশ্যই ভালো লাগবে। আর এটা সবাইকে শেয়ার করবেন, বলবেন কেমন। তো আজকে আমরা আলোচনা করব কি সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। অনেককে কী হয়, খারাপ কর্ম করার ফলে খারাপ শরীর প্রাপ্ত হয়। সেই শরীরকে কীভাবে উদ্ধার করবেন সেই লীলা আজকে আপনাদের কাছে উপস্থাপন করব। তো পাতলিপুত্র বলে একটা জায়গা ছিল, সেখানে একজন ব্রাহ্মণ ছিল। এই ব্রাহ্মণটা খুব খারাপ। তার নাম ছিল কি শকুকর্ণ। তার 3জন স্ত্রী ছিল এবং 7টা সন্তান ছিল। কিন্তু সে খুব কৃপণ। ব্রাহ্মণ কি হয়, যতটুকু দানে পাবে সেটা নিয়ে সন্তুষ্ট হবে, তো ও সেটা নয়, সে আরও বেশি করে চাইবে। শুধু চা নয়, তিনি কি তার সন্তান স্ত্রী কাউকে দিত না। সেটা কি করতো, তিনি মাটি খুঁড়ে সেই মধ্যে রেখে দিত ভবিষ্যতের জন্য। এতটাই কৃপণ ছিল, মানে নিজের সন্তান স্ত্রীকেও দিত না। তো কি হবে, ধন সম্পত্তি ভরে ভরে এবার বয়স হয়ে গেলে কি মারা যাবে। তো ওই ধনের প্রতি আসক্তি হচ্ছে, যে আমি মাটির ভিতরে রেখেছি, আসক্তি হতে মারা গেছে। তো পরবর্তী জীবনে কিছু একটা সর্পদেহে প্রাপ্ত হয়েছে। আর সর্পদেহে প্রাপ্ত হলে কী হবে, কিন্তু খুব তিনি কষ্ট পাচ্ছেন। তখন তার সন্তানকে স্বপ্ন দিয়ে বলছেন, তার একটা সন্তান নাম ছিল, অনেক সন্তান, তার মধ্যে একটা সন্তানকে নাম স্বপ্ন দিয়েছে শিবা বলে এক সন্তান। তাকে বলছে, দেখো তোমার ঘরের পেছন দিকে একটা ঢিপি আছে, ওই ঢিপির মধ্যে আমি একটা সর্পরূপে আছি, তুমি আমাকে উদ্ধার করো, আমি খুব কষ্ট পাচ্ছি, তুমি এখানে আসো। আর এখানে অনেক ধন সম্পত্তি আছে। আর সে শিবাকে, যে খুব লোভী ছিল সেই সন্তানটা, সে কি যে গর্ত খুলে চেষ্টা করছে। আর গর্ত খুলতে খুলতে তখন সাপ পাশ থেকে, আরে তুমি ধন সম্পত্তির জন্য চেষ্টা করছো, তোমার পিতা আমি তোমাদের জন্য এত ধন সম্পত্তি রেখেছি, আমি খুব কষ্ট পাচ্ছি, তুমি এক কাজ করো, এক শুদ্ধ বৈষ্ণব নিয়ে আসো, নিয়ে এসে গীতার সপ্তম অধ্যায় পাঠ করো। আমাকে আগে বলেছিল, কিন্তু আমি ধনের লোভে মত্ত হয়ে আর এসব করি না, আজকে আমার এই অবস্থা, তাই তুমি আমার জন্যে সপ্তম অধ্যায় পাঠ করো। তখন তিনি কী করলেন, ব্রাহ্মণ নিয়ে এসে সপ্তম অধ্যায় যেই পাঠ করলেন আর শ্রবণ করলেন, সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে দিব্য রথ এসে তার বাবা সে রথে চলে যাচ্ছে। আর তখন বলছে, দেখো তোমরা আর এই ধন সম্পত্তির প্রতি আসক্তি হবে না, আমি এরকম শরীর প্রাপ্ত হয়েছি, এগুলো সব দান ধ্যান করে এই গীতার সপ্তম অধ্যায় পাঠ করে তোমাদের জীবনকে ধন্য করো, এবং তোমরা আমার মতো এই ভগবত ধামে চলে আসো দিব্য রথে করে। এভাবে তার সন্তানদের উপদেশ দিয়ে তারা চলে গেলেন। তা আপনারাও যদি এই সপ্তম অধ্যায় পাঠ করবেন বা কারোর উদ্দেশ্যে শোনাবেন, তাহলে তারা উদ্ধার হবে। অবশ্যই এটা শেয়ার করবেন, সবাইকে বলবেন। আশা করি আপনার মনুষ্য জীবন ধন্য হবে। হরে কৃষ্ণ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।